দেখেন 5 নম্বর অঙ্কটা দেখেন ডুয়েল ট্রান্সফার প্রাইস মেথড এখানে ডিপার্টমেন্ট A and department B are two decentralized department of a candy company. Department A manufacture the candy উৎপাদন করে and department B package and distribution the candy packing করা distribution করা দায়িত্ব department B at a sale price 20 পয়সা per unit. Department A transfer 60% of it the output to department B. Department A যা উৎপাদন করে তা 60% ট্রান্সফার করে B তে। দ্য রিমাইন্ডার অবশিষ্ট 40% যেটা থেকে যায় আর কি সোল্ড টু আউটসাইড মার্কেট। এ ডিভিশন আউটসাইড মার্কেটে বিক্রি করে 40%। দ্য ফলোইং আর দ্য এক্সপেক্টেড রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স নিচে দেওয়া হলো। এখনো জয়েন্ট হচ্ছে। দেখেন সেল কত 50 লক্ষ ইউনিট প্রোডাকশন এবং মানে প্রোডাকশন আর কি প্রোডাকশন এবং সেল 50 লক্ষ ইউনিট সে ট্রান্সফারটাও আর কি সেলের মধ্যে ধরা হয়েছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 0.03 পয়সা মানে 3 পয়সা করে আর ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা। এ ডিভিশনের খরচ সব দেওয়া হলো। এবার বি ডিভিশনে এ যা ট্রান্সফার করবে বি তা রিসিভ করবে 60%। 50 লক্ষ এর 60% 530 লক্ষ। অল ইউনিট রিসিভ ফ্রম ডিভিশন এ। আর সেখানে ভেরিয়েবল কস্ট আছে 5 টাকা, ফিক্সড কস্ট আছে 80,000 টাকা। কম্পিউট দ্য গ্রোস প্রফিট ফর ডিপার্টমেন্ট এ and department B for each of the following transfer price method. কি মেথডে প্রথম বললো মার্কেট ট্রান্সফার প্রাইস when the market price for division A প্রোডাক্ট ইজ 10 পয়সা পার ইউনিট। এ কিন্তু 10 পয়সা করে বিক্রি করে আর বি বিক্রি করে 20 পয়সা দরে। 2 নম্বরে কস্ট ট্রান্সফার প্রাইস ইউজিং দ্য ফুল কস্ট মেথড। সি নম্বরে কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস when the markup on the total কস্টের উপরে 40% মার্কআপ যোগ করে তারপর দেখাতে হবে। আর নেগোশিয়েটেড প্রাইস 6 পয়সা করে ট্রান্সফার প্রাইস দেখাবে। নেগোশিয়েটেড তো সন্ধিকৃত চুক্তিকৃত 6 পয়সায় থাকবে ট্রান্সফার প্রাইসটা। লাস্টে বলছে ডুয়েল ট্রান্সফার প্রাইস বেস অন দ্য মার্কেট প্রাইস, আরেকটা হলো টোটাল কস্ট প্রাইস। এ ডিভিশন যখন ট্রান্সফার করবে মার্কেট প্রাইসে দেখাবে আর বি ডিভিশন যখন রিসিভ করবে সেখানে টোটাল কস্টে দেখাবে। দুই জায়গায় দুই রকম রেট দেখানো, এটাকে বলা হয় ডুয়েল ট্রান্সফার প্রাইস। তাহলে আমরা আসি প্রথমে 1 নম্বর এতে দেখা একটু মার্কেট ট্রান্সফার প্রাইস when the মার্কেট প্রাইস 10 পয়সা। দেখেন 50 লক্ষ ইউনিট উৎপাদন করলো আর তার 40% আউটসাইড মার্কেটে বিক্রি করলো 10 পয়সা দরে 2 লাখ টাকা হলো। আর ট্রান্সফার করলো 50 লক্ষ এর 60% 30 লাখ। 30 লাখ ট্রান্সফার করার সময় 10 পয়সা করে ট্রান্সফার দেখালো, তাহলে 3 লাখ। 3 লাখ আর 2 লাখ মিলে 5 লাখ। ভেরিয়েবল কস্ট 50 লক্ষ উৎপাদন করতে 3 পয়সা করে ব্যয় হয়েছে আর ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এ হয়েছে 2.5 লক্ষ টাকা। 5 লক্ষ থেকে 2.5 লক্ষ বাদ দিলে গ্রোস প্রফিট পেয়ে গেল। এরপরে অপারেটিং কোনো খরচ এখানে নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন কস্ট এসব কিছু নেই, এই জন্য এইখানে ইনকাম স্টেটমেন্ট শেষ। এটা হলো এ ডিভিশন। কিন্তু বি কই? বি আবার শুরু দেখালাম, একই ছকের মধ্যেই দেখাইছি। বিতে ট্রান্সফার হয়ে আসছিল 60%, সেই 60% কত? 30 লাখ। কিন্তু বি বিক্রি করে ওই 30 লাখ 20 পয়সা করে, তার মানে 6 লাখ টাকা বিক্রি করে। আচ্ছা বির খরচটা দেখাই। যখন ট্রান্সফারে আসলো 30 লাখ তখন কিন্তু রেট হলো 10 পয়সা করে। এই যে উপরে এরা ট্রান্সফার করলো না 10 পয়সা করে আর এরা রিসিভ করলো
এই 10 পয়সা করে 3 লাখ টাকা প্রথম ট্রান্সফার খরচ। আর ভেরিয়েবল কস্ট আছে না বির আবার ওই 30 লাখের উপরে 5 পয়সা করে ভেরিয়েবল কস্ট। আর বির আবার কিন্তু ফিক্সড কস্টও আছে 80,000। তাহলে টপ সব মিলায়ে বির খরচ কিন্তু 5,30,000, আয় হচ্ছে 6 লাখ। তাহলে বি ডিভিশনের লাভ হচ্ছে মাত্র 70,000 টাকা। আচ্ছা 60টা কোথায় পেয়েছো? 60% ওই যে বলে দিয়েছে 60% ট্রান্সফার করতে হবে, এখানে বলেছিল না 60%। আপনি ডিপার্টমেন্টের মধ্যে ডিভিশন বি এর ট্রান্সফারটা কেন দেখাচ্ছেন স্যার? ডিপার্টমেন্টের এতে সেল ডিভিশনে বি 60% দেখাচ্ছেন যে ট্রান্সফার এটা বিতে দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আরে প্রশ্ন বুঝেছি তো, সামান্য প্রশ্ন করলে আমি বুঝতে পারি, অত কথা বলেন কেন। 60% ট্রান্সফার করা হয়েছে, ওইটাই হলো এ ডিভিশনের ইনকাম। আচ্ছা এই যে ডিভিশন এ ডিভিশন 50 লক্ষ উৎপাদন করলো, তো এ কি সব ইয়ে বিক্রি করবে নাকি? না, ইয়ে বিক্রি করেছে 40% আর 60% ট্রান্সফার করেছে, তাহলে কি যেটা ট্রান্সফার করলো সেটাও ইনকাম না? সেটাও ইনকাম। ট্রান্সফার প্রাইস এটা ট্রান্সফার করেছে, ওটাও তো ইনকাম। তাহলে 30 লক্ষ ইউনিট ট্রান্সফার করেছে আর 20 লক্ষ কত হলো স্যার? 20, হ্যাঁ 20 লক্ষ ইউনিট নিজেই মার্কেটে বিক্রি করেছে, এই জন্য আয় হিসেবে দেখাতে হবে। আর এটা খরচ দেখানো যাবে না তো। আর এই খরচটা কার? এই যে ট্রান্সফার হয়ে গেল, এটা তো বির খরচ। এখন 60% কোত্থেকে আসলো? ট্রান্সফার হয়ে আসলো, সেই 60% এই বোঝা গেছে। এখন এই 60% মানে 0.6। আচ্ছা 2 নম্বরে আসেন। 2 নম্বরে বলেছিল এ বিক্রি করেছে 40% আর মানে আউটসাইড মার্কেটে, আর ট্রান্সফার করেছে এটাও বিক্রয়, এটাও ইনকাম 60%। তবে 2 নম্বরে কত পার্সেন্ট, কত পয়সায়? 5 পয়সায় ট্রান্সফার করেছে, এতে ইনকাম হয়েছে 1.5 লাখ। 5 পয়সা কই পাইলাম? এই যে এখানে বলছিল যে কস্ট ট্রান্সফার প্রাইস ইউজিং দ্য ফুল কস্ট মেথড। এখন কস্ট আমরা কোথায় পাবো? কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট 3 পয়সা, আর এই যে 1 লক্ষ টাকা ফিক্সড কস্ট হয়েছে, এটাকে ভাগ করতে হবে 50 লক্ষ দিয়ে, এখানে 2 পয়সা বের হবে। তো 3 পয়সা 2 পয়সা মিলে 5 পয়সা, সেই 5 পয়সা দিয়ে ট্রান্সফার করা হয়েছে। এই এটা ওয়ার্কিং করে নিচে দেখাইছিলাম 5 পয়সা কোথায় পেয়েছি দেখছেন? কস্ট প্রাইসে ট্রান্সফার করা হয়েছে। তাই এখন এই যে কস্ট প্রাইসে ট্রান্সফার করা হলো বিতে, এটা কিন্তু ট্রান্সফার প্রাইস হিসেবে দেখাতে হবে 1.5 লাখ টাকা। এই দেখেন বি ডিভিশনে আসলো ট্রান্সফার 60% মানে 30 লাখ, ও তো বিক্রি করেছে 20 পয়সা করে, আর ট্রান্সফার হচ্ছে 5 পয়সা করে, এই যে 5 পয়সা। আর এমনি আবার বি নতুন করে সে নিজেই খরচ করেছে আবার 5 পয়সা, তার আবার ফিক্সড কস্ট আছে, সব মিলে 3,80,000 টাকা। 6 লক্ষ থেকে বাদ দিলে 2,20,000 টাকা লাভ, শেষ। 3 নম্বরে আসেন। সি নম্বরে বলছে ট্রান্সফার করেছে, প্রথমে আউটসাইড মার্কেটে বিক্রি করেছে 10 পয়সা করে 40%, আর ট্রান্সফার হয়েছে 60% 7 পয়সা করে। 7 পয়সা কি হবে আসলো? কস্ট পার ইউনিট তো 5 পয়সা, ওর উপরে মার্ক আপ হচ্ছে 40% 2 পয়সা, এই হলো ট্রান্সফার প্রাইস 7 পয়সা। ব্যাস, ভেরিয়েবল কস্ট ছিল 3 পয়সা করে, আর ফিক্সড কস্ট ছিল 1 লাখ। এবার দিয়ে ইনকাম দেখালাম। এ ডিভিশন ইনকাম 1,60,000, আর বি ডিভিশনের দেখেন, বি ডিভিশন তো বিক্রি করেছে 30 লাখ গুণন 20 পয়সা, 6 লাখ টাকা প্রত্যেকটাই। আর এখান থেকে ট্রান্সফারে আসছিল 7 পয়সা করে, তো সেই 7 পয়সা করে দেখানো হলো 2,10,000, আর খরচ করেছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, এই হলো 4,40,000, বাদ দিলে 1,60,000 টাকা বি ডিভিশনের ইনকাম। এবার ডি নম্বরে আসেন। নেগোশিয়েটেড প্রাইস। নেগোশিয়েটেড প্রাইস তো চুক্তিকৃত সন্ধিকৃত ছিল,
6 পয়সা করে লেখাই ছিল 6 পয়সা করে। তো যাকে এইটা ট্রান্সফার প্রাইস, আর এখান থেকে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ দিলে এ ডিভিশনের ইনকাম আর বি ডিভিশনের আয় 20 পয়সা করে বিক্রি করেছে, 6 লাখ টাকা খরচ ট্রান্সফার হয়ে আসছে, নেগোশিয়েটেড প্রাইস 6 পয়সা, আর ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট সব মিলে 4,10,000 বাদ দিলে থাকে 1,90,000 ইনকাম হয়ে গেল। এবার সেই ডুয়েল ট্রান্সফার প্রাইসে আসবেন, সবাই খেয়াল করেন। এই যে ই নম্বরে ডুয়েল ট্রান্সফার প্রাইস দেখেন, ই নম্বরে যখন আসছে প্রথমে বিক্রি করেছে 10 পয়সা করে আউটসাইড মার্কেটে, আবার বিতে যখন ট্রান্সফার করতেছে 30 লাখ সেটাও মার্কেট প্রাইসে, তার মানে 10 পয়সা করে ট্রান্সফার করলো, সব মিলে আয় হলো 5 লাখ, আর ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ দিলাম দিয়ে 2,50,000 টাকা গ্রোস ইনকাম শেষ। এখন এ ট্রান্সফার দেখাচ্ছে 10 পয়সা করে, আর বি ট্রান্সফার কত দেখাবেন? বির আগে বিক্রয়টা দেখাই দিই, 6 লাখ টাকা বিক্রি করেছে ওইটা আগে দেখালাম। এখন ট্রান্সফার প্রাইস দেখানোর সময় বি বলবে যে না আমরা এই সেল প্রাইসে দেখাবো না, তাহলে কি বি দেখাবে কস্ট প্রাইসে, তার কস্ট কত বলছে, বির কস্ট হয়েছে এ ডিপার্টমেন্টে খরচ হয়েছে 3 পয়সা করে ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট হলো 2 পয়সা করে, ভাগ করে এই যে এখানে 2 পয়সা আর 3 পয়সা মিলে 5 পয়সা, অতএব বি লিখবে 5 পয়সা। দেখেন এ লিখেছে ট্রান্সফার 10 পয়সা করে আর বি লিখেছে 5 পয়সা করে, তাহলে 2 রকম রেট লেখা হয়ে গেল না ট্রান্সফারের 2 বইতে, এটাকে বলা হয় ডুয়েল রেট। অন্য অঙ্কগুলো কি করা হয়েছে, যা ট্রান্সফারে লেখা আছে এখানে ঠিক বির ডিভিশনেও তাই লেখা ছিল, কিন্তু ডুয়েল বললে 2টা রেট আলাদা, দ্বৈত রেট। এই টোটাল কস্ট রেখা দিয়ে রেট দিয়ে লেখা হয়েছে বলে ডুয়েল রেট হয়েছে। ভেরিয়েবল কস্ট 5 পয়সা, ফিক্সড কস্ট 80,000, মোট এখন 2,20,000 টাকা। স্যার সময় তো শেষ হয়ে যাচ্ছে, পরে কি ক্লাস দিবেন যে আজকে শেষ করা যাবে বিকালের মধ্যে এই অধ্যায়টা? দেখি কয়টা দেওয়া যায়, আর দেওয়া হবে না মানে। আচ্ছা ডিসিশন মেকিংটা দিয়ে দিল। তাহলে এই পর্যন্তই শেষ। 5 নম্বর অঙ্কটা ডুয়েল রেট বুঝতে পারছে সবাই? বিকালে কয়টার দিকে ক্লাস হবে স্যার? আজকে বিকেল 4:30টায়, কি 3:30 আপনারা? শোনো নাই, ঠিক করতে হবে। 3:30টায় করতে পারবেন ক্লাস? স্যার 3:30 দেন। আচ্ছা 3:30টাই হবে তাহলে, 3:30টায় ক্লাস।